কিছু নেই, সব বছর শেষ হয়ে গেছে। আমি জোরাত করে বলছি থাকার জন্য একটু ব্যবস্থা করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি। সোমবার দুপুরে খাতড়ার রাজাপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত দত্ত দম্পতির হাতে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী সহ পোশাক ও তাদের 2 স্কুল পড়ুয়ার সন্তানের জন্য শিক্ষার সরঞ্জাম তুলে দেন। এখানে উপস্থিত হয়েছি খাতড়া শহরের রাজাপাড়া ডমপাড়াতে। এখানে সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটে যায়। আমার দাদা সত্য দত্ত, ওর বাড়িতে সম্প্রতি আগুন লাগে। দক্ষিণ বাঁকুড়া দর্পণ ও দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসে খবরটি সম্প্রচারিত হয়। খবরটি পেয়ে আমরা খুবই দুঃখিত হই এবং গতকাল আমি সাংবাদিকদের সহযোগিতায় বা সাংবাদিকদের সাথে আমি এসে উপস্থিত হয়েছিলাম। এসে খুবই দুঃখ দুর্দশা দেখলাম। এদের কিছু নেই, এদের মানে নিত্য প্রয়োজনীয় যে খাবার, সে খাবার পর্যন্ত নেই। এবং 2টি বাচ্চা আছে, একটি ক্লাস 8-এ এবং একটি ক্লাস 3-তে পড়ে। এদের বই খাতা এবং পরীক্ষার পাতা থেকে এমনকি যে সাইকেলটিতে করে এই বাচ্চার স্কুল যায়, সেই সাইকেলটি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তাই আমি আমার সাধ্যমতো পাশে থাকার জন্য এগিয়ে এসেছি এবং আমার এই বিশাল কর্মযজ্ঞে বিশেষভাবে পাশে এসে দাঁড়িয়েছে আমার ভাই দিনু রায় ও জয়ন্ত রায় ও হাড়মাশাড়া হাসপাতাল মোড়ের মজনু শপের মালিক শেখ মজনু। সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আবেদন করছি, স্বনাগরিকের এই দুর্দিনে আপনারা আসুন, এসে পরিবারটির পাশে থাকুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 25শে জানুয়ারির সন্ধে খাতড়ার রাজপাড়ার ডোবপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পেশায় দিনমজুর সত্য দত্তের বাড়ির সমস্ত আসবাবপত্র, খাদ্য সামগ্রী সহ সর্বস্ব পুড়ে যায়। 2 শিশু সন্তানকে নিয়ে পথে বসার মতো অবস্থা হয় দত্ত দম্পতির। ঘটনার পরপরই পাড়া প্রতিবেশী ও প্রশাসনের তরফে সাহায্য করা হয়। এবার ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়ালেন সমাজসেবী শেখ বাপিও। জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন বৌদিদির জন্য একটি শাড়ি এনেছি। শাড়িটি আমার ভাই দিনু আছে, দিনু তুলে দেবে। শাড়ি আছে, শাড়িটা, এবং দাদার জন্য লুঙ্গি, টি শার্ট আছে। এবং এই যে বাচ্চাগুলো আছে, আজকে তো সরস্বতী পূজার দিনে ঠাকুর দেখতে বা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি কিছু নতুন বস্ত্র এনেছি, যেমন শার্ট আছে, 2টি প্যান্ট আছে। বৌদি আমার পাশে আছি, ঠিক আছে। কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এনেছি, যেমন আছে আপনার বিস্কুট, সাবান গুঁড়ি, তেল, চিনি, কোলগেট, দুধ, বিভিন্ন মশলা, ধনিয়া, জিরা, হলুদ, পোস্ত, সাবান গুঁড়ি, সাবান, লঙ্কা, এসবের জিনিস তুলে দিচ্ছি। এবং একটি চাল বস্তা এনেছি। আজ সরস্বতী পূজার দিনে যেন এদের লেখাপড়ায় কোনো অসুবিধা না হয়, তাই আমি 2টি পাটা এনেছি। আমার একটি খাতা এনেছি এবং সাথে কলম আছে। এদিন শেখ বাপির সঙ্গে এই কর্মসূচিতে যোগ্য সঙ্গ দেন দিনু রায়, জয়ন্ত রায় ও শেখ মজনু। ক্ষতিগ্রস্ত সত্য দত্তের স্ত্রী শিখা দত্ত সমাজসেবী শেখ বাপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেখ বাপি লোদ্দা থেকে আমাদেরকে সাহায্য করলো। চাল, ডাল, তেল, কাপড়, জামা, বই, খাতা আমাদেরকে দান করলো। কেমন লাগছে? আমার ভালো লাগছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যেমন ঘরটা থাকতে পারি। আমরা খুব ঠান্ডার মধ্যে আছি, থাকার ঘর নেই না। কেমন অবস্থায় রয়েছেন এখন? আমরা তিরপল খাঁচিয়ে আছি, 2টো বাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে। দুদিকে 2টো পুকুর আছে, তার মাঝে আমাদের ঘর। সব পুড়ে গেছে। লাইন, টিভি, ফ্যান, যা কিছু জিনিস ছিল সব কিছুই পুড়ে গেছে, কিছুই নাই। খাবার যে খাবো সেই থালা পর্যন্ত নাই আমাদের। পড়াশোনার অসুবিধা বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা। আমার স্বামী দিনমজুরির কাজ করে, 200-250 টাকা মাইনা পায়। সেই ইয়াতে আমরা কষ্ট করে ছেলেদিকে করে পড়াই। কিসে পড়ে ছেলেটা একটা 8-এ পড়ে আর একটা 3-তে পড়ে। একটা হাই স্কুলে পড়ে, একটা বড় প্রাইমারি স্কুল। বই খাতা সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে, কিছু নেই। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।